ফোনটা ধরো। সামনে আয় না। এই মুহূর্তে যে ছবি তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের উদ্যোগে সেই একেবারে জয়নগর লোকসভাতে জানেন এক শিশু বাচ্চাকে, একেবারে 10 বছরের শিশু বাচ্চাকে প্রাইভেট থেকে বাড়ি আসার পথে তাকে যৌন নির্যাতন বা ধর্ষণ করে তাকে মারা হয়েছে বলে অভিযোগ। না আমার প্লেয়ার ঠিক আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে তারা, একেবারে আন্দোলনের মুখ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একেবারে ভাঙস বিধানসভা থেকে একাধিক মানুষের তারা এসেছেন এই মুহূর্তে। ছোট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাইভ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, একাধিক সামনে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। বিশাল মানুষের ভিড়, যে আমরা এই অঞ্চলে যে সমস্ত মানুষেরা আছেন, বসবাস করছেন, পথচলতি মানুষ, ব্যবসায়ী বন্ধু এবং এখানকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকবৃন্দ, তাদেরকে বলছি আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে গলা মেলান, স্বর তুলুন এবং বলুন We want justice! 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 সত্যি খুনে বিচার চাই! সত্যি খুনে বিচার চাই! সত্যি খুনে বিচার চাই! সত্যি খুনে বিচার চাই! নাবালিকার উপর অত্যাচার হলো কার সত্ত্বে রাজ্যের সরকার জবাব দাও! জবাব দাও! এই বিষয়ে পুলিশ উদাসীন ছিল কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও! জবাব দাও! এই পুলিশ সময় এফআইআর নিল না কেন? উপরাজ্যের পুলিশ জবাব দাও! এই জেলার পুলিশ জবাব দাও! এই জবাব চাওয়ার দাবিতে এই মিছিল চলছে। এই জবাব চাওয়ার দাবিতে এই মিছিল চলছে। এই মুহূর্তে কুলতলি একেবারে এরিয়া একেবারে ঘম ঘম একেবারে ছবি তুলে ধরার চেষ্টা করছি। বিধায়ক নওশাদ সিদ্দিকীর উদ্যোগে একেবারে যে মিছিল, রাস্তা একেবারে জাম কাটাকাটি, সেই লাইভ তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা দেখতে পাচ্ছি, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আবারও সেই কুলতলিতে জানেন বিচারের দাবিতে ঠিক আছে এই মিছিল চলছে। এই দাবিতে এই মিছিল চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টান টান মানুষের যে ভিড়, একেবারে রাস্তার কানায় কানায় একেবারে দর্শকরা তারা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের উদ্যোগে একেবারে যে লাইভে নামলো সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এবং জানেন যে বিধায়ক বিজেপির অনেক বিধায়ক এসছে, সে তাদের সঙ্গে কিন্তু মিলিত হচ্ছে না হিন্দু মা বোনেরা। তারা চাইছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে কিন্তু কথা বললে যে ন্যায় বিচার পাওয়া যাবে, এমনটা কিন্তু আশ্বাস পাচ্ছে তারা। এই লাইভের মধ্যে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিন্তু আগে কিন্তু সম্ভবত মিছিল আটকানোর কোনো পরিকল্পনা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তার আগে একেবারে তড়িঘড়ি একেবারে আমাদের কর্মীদেরকে সজাগ করছে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে আপনাদেরকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কানায় কানায় দর্শক বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের মিছিলে। এই মুহূর্তে হিন্দু মা বোনেরা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করার জন্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তায় মিছিলে একেবারে পায়ে পা মিলিয়েছে। এই মুহূর্তে হিন্দু মায়েরা দেখতে পাচ্ছি, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। বিজেপির একাধিক বিধায়ক এসছে জানেন, তাদের সঙ্গে কিন্তু একেবারে আমরা দেখলাম যে না যে কথা বলতে পারে, সেই মিছিলে একেবারে দেখানোর চেষ্টা করবো বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের যে বিধায়ক তিনি এই মুহূর্তে আইএসএফ এর একেবারে ব্যানারে হিন্দু মা বোনেরা তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি।
একেবারে মা বোনেরা তানারা কিন্তু সেই রাস্তায় আগে এসো 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 একটুখানি আগে এসো একটু আগে এসো একটু এই ছোটটা কার ছোটটা এই মুহূর্তে ওখান থেকে লাইনটা সোজা করে ইমার্জেন্সি গাড়ি যদি প্রয়োজন হয় যাওয়ার জন্য, তাহলে আমরা কি করবো? মিছিলের এটা আগে যাবে, আমি সবার পেছনে থাকছি। আপনারা দু সাইডে ভাগ করতে, মানে দু সাইডে গিয়ে মধ্যখানটা ফাঁকা রেখে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তোমার আমার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নয়, তোমার আমার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নয়, ইতিরতার এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নয়, রবি ঠাকুরের এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নয়। আমরা এটাকে বন্ধ করার জন্য আজকে মহিষবাড়ি বাজারে আমরা এই যে হয়েছে, অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন করে খুন হয়েছে, যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশি গাফিলতি আছে, সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, যে ক্লোজ করা হয়েছে, সেটাও আজকে জবাবের জন্য রাস্তায় আমরা নেমেছি। কারণ যদি পুলিশ আপনার পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টে যারা দায়িত্বশীল ছিল, ওখানে যারা দায়িত্বরত ছিল, তারা যদি যথাসময় একটু বেরিয়ে ঘুরতো, সিসিটিভি এখানে যদি থাকতো, সেগুলো যদি একটু ওয়াচ করতো, তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। তাই এতে পুলিশের গাফিলতি আছে, পুলিশ মন্ত্রীদের জবাব দিতে হবে। দেখুন, পরিবারের লোকের সাথে কথা হচ্ছে, করবে না চলে চলে আগে গাড়ি সাইড দাও না, গাড়ি সাইড দাও, গাড়ি সাইড দাও। চল আগে আগে চলে অসুবিধা আমার কাছে দিয়ে দেবে না না ঠিক আছে অসুবিধা আমার কাছে দিয়ে দেবে ঠিক আছে একটু বলে দিন। আরে কেউ লাইন দিচ্ছি না, ভাই ক্যামেরা দেখো না, সামনে দিকে যাও, সামনে দিকে ক্যামেরা দেখো, লাইনে না গেলে রাস্তাগুলো গাড়ি আছে, গাড়ি আছে। এই মুহূর্তে মূল স্রোতে পৌঁছচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। একেবারে ছবি আপনারা ফলো করুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মূল স্রোতে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। আপনি ফের কে যাচ্ছেন কিন্তু চেপে যাও চেপে যাও চেষ্টা করো করো না ভাই, ওরকম করুনি। এই সাইডটা লাইনে যাও, লাইনে যাও, লাইনে যাও।
রেস চালা কেউ থাকবেন না, এখানে লাইনে যাও, লাইনে 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 দুই সাইডে লাইন দেবে তো, যারা ভিডিও করছো ওই করে দাও একদম। এই মুহূর্তে মা বোনেরা দেখতে পাচ্ছেন ভয়ে আতঙ্কে আছে, তারা বাড়ির ছাদের উপর দিয়ে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী হাতে সাই দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে ছবি, জানেন জয়নগর থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বার্তা এসছে বা আমাদের কাছে খবর আসছে। পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে সেই জয়নগর থানা। এই মুহূর্তে কুলতলিতে বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারে পায়ে হেঁটে হেঁটে কত দূর যায় আমরা সেই ছবি তুলে ধরবো লাইভের মাধ্যমে। এই মুহূর্তে একাধিক কিন্তু আইএসএফের কর্মী নেতারা তারা কিন্তু মিছিল সাধারণকে বলছি তারা যেন রাস্তায় নেমে প্রতিবাদ এখানটা ফাঁকা শুনলে লোকের হাসি পাই, মুখ্যমন্ত্রী বিচার চায়। আরে শুনলে মানুষ হাসি পাই, মুখ্যমন্ত্রী বিচার চায়। ইনকলাবো জিন্দাবাদ, ইনকলাবো জিন্দাবাদ, ইনকলাবো জিন্দাবাদ। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত। We want justice, we want justice, justice for, justice for, justice for, আরে তোমার আমার এই বাংলায় দর্শকদের ঠাঁই নাই। কি বলো বাংলায় দর্শকদের ঠাঁই নাই। রবি ঠাকুরের এই বাংলায় দর্শক আমার তো খবর তাহলে ক্যামেরা ধরো। আরে তুই কি নেতা মার হয়ে গেছে। আরে মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলার সুরক্ষা নেই, কেন মুখ্যমন্ত্রীর জবাব দাও। এই মুহূর্তে কুলতলি একেবারে জয়নগর লোকসভা কুলতলিতে মহিলারা হিন্দু মা বোনেরা আইএসএফ এর ব্যানারে একেবারে রাস্তায় নেমেছে, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে। একাধিক কিন্তু বিজেপির বিধায়করা এসেছিল, এটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তারা কিন্তু একেবারে নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে আস্থা রাখছে, এমনটাই কিন্তু এই ছবি দেখে বোঝা যাচ্ছে। সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে একেবারে লাইভের মাধ্যমে। অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। একেবারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের একেবারে উদ্যোগে যে মিছিল, সেই মিছিলে পায়ে পা মিলেছে হিন্দু মা বোনেরা। একাধিক মানুষ তারা টোটোই করে আসছে। 10 বছরের মেয়ে ধর্ষণ হলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। 10 বছরের মেয়ে ধর্ষণ হলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। 10 বছরের মেয়ে ধর্ষণ করা হলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। কি বলবেন, কি জন্য রাস্তায় নামা আজকে? পুলিশ নিরাপত্তা দিচ্ছে না, পুলিশ নিরাপত্তা দিচ্ছে না। পুলিশ কি বলছে? মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব তুমি দেবে না, জবাব
এই মুহূর্তে ক্ষেপে লাল কিন্তু হিন্দু মা বোনেরা এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। তারা বলছেন যে বিচার চাই, না হলে পুলিশের উপরে আস্থা উঠে যাচ্ছে। এই মুহূর্তে এই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। হিন্দু মা বোনেরা তারা কিন্তু একেবারে রাস্তা নেমে আন্দোলনের মুখ একেবারে ক্ষেপে লাল। এই মুহূর্তে দেখতে হচ্ছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি একেবারে কুলতলি বিধানসভা থেকে। হত্যা করলো কেন পুলিশ মন্ত্রীর জবাব দাও। আরে জবাব তুমি দেবে না, আরে জবাব তুমি দেবে না, আরে জবাব তুমি দেবে না। আরে 10 বছরের শিশুকে হত্যা করলো কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও। আরে ইনকিলাব জিন্দাবাদ। We want Kundali. We want Jaynagar. We want Jaynagar. Hey, justice for. Justice for. পুলিশ মন্ত্রী জবাব দাও। এই মুহূর্তে আগে কিন্তু মিছিল কি পরিকল্পনা আমরা সরাসরি দেখবো। একাধিক পুলিশ গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই ছবি We want justice. We want justice. We want justice. We want justice. দেখানোর চেষ্টা করবো পুলিশের যে ব্যারিকেড। দিকে দিকে একই স্বর। ইনকলাব জিন্দাবাদ। এই গ্রাম শহরে একই স্বর। জয়নগর গ্রাম শহরে একই স্বর। জয়নগর ইনকলাব জিন্দাবাদ। জিন্দাবাদ। উই ওয়ান্ট। এদিকে দিকে মহিলা খুন হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এদিকে দিকে মহিলা খুন হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই লাইভ দেখানোর চেষ্টা করছি। দিকে দিকে কিন্তু পুলিশ আগিয়ে আসছে, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে। মানুষ একেবারে 6 লাখ একাধিক কিন্তু জানেন বিজেপির বিধায়ক এসছে। তাদের উপরে কি তার মনে কি কোনো আস্থা নেই? বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে কি আস্থা? আমরা এই মুহূর্তে লাইভে দেখানোর চেষ্টা করছি যে ময়দান একেবারে সেই ময়দানে পুলিশের একেবারে 6 লাখ সেই ময়দানে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন সেই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি লাইভের মাধ্যমে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইএসএফ এর একাধিক নেতারা তারা কিন্তু এখানে ঘোরাঘুরি করছে বা কি পরিস্থিতি আমরা সরাসরি খতিয়ে দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে পুলিশ একাধিক পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে কিন্তু তাদের স্লোগান। এই মুহূর্তে মা বোনেরা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন একাধিক পুলিশ, সিভিক পুলিশ থেকে শুরু করে একাধিক পুলিশ কিন্তু এখানে ভর্তি। এই মুহূর্তে লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একাধিক কিন্তু লাঠি টিয়ার গাছ একেবারে রেডি। এই ছবি তুলে ধরার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর ছাদের উপরে তারা কিন্তু এই মুহূর্তে আছে বিশাল। এই মুহূর্তে লাইভ দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু হাতে লাঠি টিয়ার গাছ নিয়ে কিন্তু রেডি। এই মুহূর্তে অপরদিকে নওশাদ সিদ্দিকীর মিছিল আমরা দেখতে থাকবো এই মুহূর্তে কি পরিস্থিতি ঘটে এখানে। আমরা সরাসরি পুলিশের মুখে এই মুহূর্তে পুলিশ কিন্তু একেবারে ছুটে আসে, দৌড়ে আসছে। সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে একেবারে লাইভের মাধ্যমে। সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন লাইভ, একেবারে সরাসরি লাইভ কাটার কোনো পজিশন নেই। লাইভও কাটবো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকীর মিছিল এই সাইডে, অপরদিকে পুলিশ বাহিনী। এই মুহূর্তে সেই ছবি একেবারে লাইভ দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো কাটার কোনো পজিশন নেই। সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একেবারে কুলতলির একেবারে সেই মোড়ে একেবারে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী আটকাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লাঠি টিয়ার গ্যাস। এই মুহূর্তে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি একেবারে আমরা হয়তো পুলিশের ভিড়ে একেবারে লাঠির চাষ হয়তো বাই চান্স খেয়ে যেতে পারি। এই মুহূর্তে সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আমরা একেবারে সতর্ক। এই দেখো নওশাদ সিদ্দিকী থেকে আগে যাচ্ছে একেবারে সেই মিছিল দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা পজিশন দেখবো এই মুহূর্তে পজিশন দেখুন। আমরা অপেক্ষায় থাকবো সরাসরি সামনাসামনি লাইভ। কোনো মিডিয়া দেখাতে পারছে না। এই লাইভ আমরা দেখাবো চেষ্টা করবো। নওশাদ সাহেব আসলে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে গড়ায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
নওশাদ সিদ্দিকী সাহেব আসলে কোন দিকে পরিস্থিতি গড়ায় বোঝা যাবে। এই মুহূর্তে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি, কোনো মানুষকে কিন্তু আটকানোর কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে দেখতে সবাইকে বলে চলে যেতে নওশাদ সিদ্দিকী সাহেবের উপরে আমরা চোখ রাখবো। এই মুহূর্তে হিন্দু মা বোনেরা তারা বলছেন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, পুলিশের বিরুদ্ধে সেই ছবি তুলে পাচ্ছি কিছু একাধিক পুলিশ দেখতে পাচ্ছি, সেই ছবি তুলে চেষ্টা করছে আপনাদেরকে। ডিএসপি অফিস থেকে ডিএসপি অফিসার থেকে শুরু করে একাধিক অফিসাররা তারা কিন্তু এই মুহূর্তে সেই লাইভ দেখতে পাচ্ছেন। বারবার বলছি কেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে তৈরি, একেবারে তৈয়ারি, সেই ছবি তুলে পাচ্ছি তৈয়ারি একেবারে। মিটিং যাবে ডান সাইডে, তার আগেই পুলিশের তড়িঘড়ি একেবারে দেখতে পাচ্ছেন পরিকল্পনা এবারে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি মারা কেটে রয়েছে। এই মুহূর্তে দেখতে কান্নায় ভেঙে পড়ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশ চোখে তুলো দিয়ে আছে পুলিশ। এই মুহূর্তে আমরা কিন্তু পুলিশের সামনে কিন্তু আমরা পয়সা ছিঁড়ে দিচ্ছি, আমরা কি পয়সা ছিঁড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কানকে মা বোনেরা কানকে এই মুহূর্তে পুলিশের সামনে একেবারে, যে পুলিশকে বলার পরে এই মুহূর্তে তারা বলছেন নওশাদ সাহেবকে না আটকে আমাদেরকে গুলি চালিয়ে দাও আমাদের বুকের উপরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি লাইভ একেবারে রাস্তায় বসে পড়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের একেবারে অনুগামীরা দেখতে পাচ্ছেন। বিধায়ক নওশাদ সিদ্দিকীর অনুগামীরা তারা রাস্তায় বসে পড়েছেন, আর অপর দিকে বিশাল পুলিশ বাহিনী সেই লাইভ দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে একেবারে রাস্তায় বসার আগেই। এই মুহূর্তে সেই ছবি একেবারে কুলতলির একেবারে মোড়ে ধুমধামার পরিস্থিতি, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে লাইভের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই লাইভ। না ঠিক আছে এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবো, এই মানুষ যদি একেবারে আইন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলার দায়িত্বে আছে জানেন পুলিশ মন্ত্রী। এই পুলিশের ওপরে এখনো কি আস্থা আছে? আমরা দেখবো এত মানুষ চুপচাপ থমকে দাঁড়িয়ে গিয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের কথায়। রাস্তায় না জায়গা পেয়ে দেখতে পাচ্ছেন চালের উপরে লাইভের মাধ্যমে দেখাচ্ছে, এখানে কাটার কোনো পয়সা নেই গো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানুষ এখনো পর্যন্ত বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের কথা মতন আস্থা রেখেছে পুলিশ মন্ত্রীর উপরে। সেই লাইভ দেখাচ্ছে আপনাদেরকে একেবারে সরিয়ে একেবারে ঘুরিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্ব পুলিশ মন্ত্রী। সেই ছবি একেবারে নওশাদ সিদ্দিকী দেখে দিতে যাচ্ছে চোখে আঙুল দিয়ে, একেবারে তার নেতৃত্বে পুরো থমকে বসে গিয়েছে এই রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি লাইভ দেখানোর আমরা এই মুহূর্তে দেখবো কি পয়সা নিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বিশাল মানুষ। আমরা দেখবো এখান থেকে পরিস্থিতি কত দূর যায়। আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনারা ধৈর্য ধরে এই জায়গাটা একটু ফাঁকা করে গোল করে দাঁড়ান। আমাদের প্রোগ্রাম বেশি কোনো হবে না, লাইভ না দিলে লাইভ এই রাস্তা বেশি কোনো যানবাহন রাখবো না। আপনারা জানেন যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, একটা 10 বছরের বাচ্চা বোর্ডের ছাত্রী, যাকে ভাই আপনি তো উন্নত করে বসে তোমরা পিছিয়ে যাও, কাজ মিটে যাবে। তুই
ছেলে যেরকম করছে আরো কি ছেলে আপনারা ভাইজানের ভালোবাসা এখানে হাজির আছে, ভাইজানের কথাটা শুনুন, তবেই আপনাদেরকে কথা আপনারা পিছিয়ে যান, সব দেখতে পাবেন, পিছিয়ে যান। মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের কথায় থমকে বসে গিয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন যে রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রাজ্যে একেবারে পুলিশের যে নির্যাতনের কারণে একেবারে পথে নামা আইএসএফ কর্মী নেতাদেরকে নিয়ে দেখতে পাচ্ছি, সেই ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আজ সাথের আনায় কানাতে শুরু করে একেবারে দেখতে পাচ্ছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বসতে বলার সাথে সাথে একেবারে সেই রাস্তায় বসে পড়েছে। এই ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। আপনারা জানেন আমরা সরকারের সদিচ্ছার অভাবের অনুভব করছি। সরকারের সদিচ্ছা আমরা বলবো যারা অন্যায় করে একের পর এক যেভাবে পশ্চিমবঙ্গের বুকে ধর্ষণ হচ্ছে, তার আসামি যারা তাদের শাস্তি অবিলম্বে ব্যবস্থা করতে হবে। সরকারের সদিচ্ছা দেখায় আসামিরা যদি সাজা পায়, তাহলে কিন্তু যারা অন্যায় করছে তাদের বুকে ভয় ধরবে এবং তারা অন্যায় কাজ হইতে নির্দিষ্ট হবে। আর যদি একইভাবে অন্যায়, তাহলে কিন্তু দেখা যাবে সরকারের এই নীরবতা তাতে প্রমাণিত হয়। অন্যায়কারীদের সাপোর্ট না করে, আড়াল না করে সরকার তাদের প্রশাসনের মধ্য দিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক, তবেই কিন্তু সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে, এই সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলবে। এখন আমি এখানে যারা হাজির হয়েছেন আমাদের পার্টির পক্ষ থেকে কথা বলবেন আমাদের নেতৃত্বরা। আমি এখানে আমাদের রাজ্য কমিটির সদস্য শাহাবুদ্দিন সিরাজকে তাকে আজকে এই মিছিল উপলক্ষে দুটো একটা কথা বলার জন্য আপনাদের কাছে একটা বোন আমি যে একটা কুলি ছিল, ক্লাস 4 পড়তো, তাকে দামাল ছেলে যারা আছে তাকে আজকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা তার বিচারের জন্য আপনাদের এখানে দাঁড়িয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। বন্ধুগণ, পশ্চিমবঙ্গে যে শাসন আজকে চলছে, এই শাসনকালে আমার মায়েরা, বোনেরা, আজকে আমার কেউ তারা নিরাপদ নয়। পশ্চিমবঙ্গে যে প্রশাসন চলছে, এই প্রশাসন আমার বস্তু একেবারে দুর্নীতিগ্রস্ত একটা প্রশাসন আজকে পশ্চিমবঙ্গে চলছে। আমরা দেখেছি এই বোন যখন এই নারকীয় হত্যার শিকার হয়েছে, তার
পার্টির লোকেরা যখন থানাকে জানিয়েছে, এই প্রশাসন প্রথমে এই ঘটনার এফআইআর পর্যন্ত গুছিয়ে সুন্দর করে রাখো, তাহলে গুছিয়ে রাখো এরকম ফেলে রাখতে নয়, গুছিয়ে সুন্দর করে রাখো। বন্ধ করে রাখতে তার মুখে দিচ্ছে পতাকাটা খোলা আছে, ভালো করে দিতে পারছে ভারতের পতাকা আর দেখতে আছে ভাই নেবে আমাকে দেখতে পতাকাটা খুলে রাখতে বলছে বুঝছে পশ্চিমবঙ্গে যিনি শাসন করছেন, যিনি সরকারে আছেন, তিনি একজন মহিলা। এই সময় হিন্দু ধর্মের ভাইদের কেতুর্গ উৎসব শুরু হয়েছে, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, এরকম একটা নারকীয় ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তির দাবির জন্য তার আজকে রাজপথে থাকা দরকার ছিল। সেটা না করে তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও এই ছোট বোনের সাথে যে ঘটনা ঘটেছে তার মুখ থেকে নিন্দাজনক কোন ঘটনা, কোন কথা আজকে আমরা শুনতে পেলাম না। আমরা দেখছি তিনি আজকে ভাগ বাজে আনন্দ করছেন। আমরা এখান থেকে এই মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি, ধিক্কার মুখ্যমন্ত্রীকে। তিনি আজকে আমরা বারবার দেখেছি যে সমস্ত ঘটনা তার আমলে ঘটছে, তিনি শাস্তি দেওয়া তো দূরের কথা, তিনি সেই সব বাড়ির মহিলাদেরকে, তার বাড়ি যে সমস্ত বাড়ি নির্যাতনের শিকার হচ্ছে তাদের বাড়িতে তার নেতা কর্মীদেরকে পাঠিয়ে তাদের যেন মুখ বন্ধ হয়, তারা যেন প্রতিবাদ না করতে পারে, তারা যেন এই জানিয়ে কোন কেস না করতে পারে, তার লোকজন পাঠিয়ে দিয়ে তিনি তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, এখান থেকে জানিয়ে দিতে চাই, তারা যদি মনে করে ওই নির্যাতিতার পরিবারকে ভয় দেখিয়ে তাদেরকে আড়াল করতে চায়, আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলার মানুষের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিশ্চিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা পিটার নওশাদ সিদ্দিকী তার নেতৃত্বে আন্দোলন আজকে এখানে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর আন্দোলনে আমরা দেখতে পারবে কি হ্যাঁ আর না, এই উত্তর আমরা সেদিন নেব। খুব শীঘ্র আপনারা তৈরি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে সাথ দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের মজলুম জননেতা, লড়াকু সংগ্রামী নেতা, হ্যালো, আপনাদের একটু ধৈর্য ধরে 10টা মিনিট টাইম দিতে হবে। আপনাদের কাছে অনুরোধ করছি, কথা বলবেন না। এখন আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য অনেক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আপনারা নিশ্চিতভাবে শুনবেন। আজকে এখানে যারা উপস্থিত হলাম আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই কারণ, যে গোটা রাজ্য জুড়ে আমরা শুধু একটা প্রশ্ন করতে চাই নিজেদেরকে, যে আমরা কত সহ্য করব, কটা আমার বোন এরকম ভাবে মারা গেল, তবে আমরা প্রশ্ন করব আমাদের যারা এমএলএ আছে, আমাদের যারা এমপি আছে, আমাদের যারা মন্ত্রীরা আছে, তাদেরকে আমরা কবে প্রশ্ন করবো যে আপনাদেরকে আমরা ভোট দিয়েছি, আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদের পেটে ভাত তুলে দেওয়ার জন্য, আমাদের হাতে ভাত তুলে তুলে বাড়িতে আওয়াজ দিতে আজ এখান থেকে আমরা শুধু একটা শপথ নিতে চাই, সেই শপথ আমাদেরকে নিতে হবে যে যতদিন পর্যন্ত না এই ফুলতলি আমার বোনের বিচার হবে, আমরা কেউ ময়দান ছেড়ে হাঁটবো না, আমরা ময়দানে থাকবো, আমরা ময়দানে থেকে আমরা এই লড়াই করব। আর আমরা আর্জি করার মতো
ছিলাম, আগামী দিনে থাকবো এবং আমাদের জীবনের শেষ রক্তবিন্দু অব্দি আমরা চেষ্টা করব, আমরা এই জয় ছিনিয়ে আনবো, নির্যাতিতার বিচার ছিনিয়ে আনবো, এই কখন যাতে আজকে আমরা এখান থেকে কেটে পারি, তার জন্য আজকে আমাদের এখানে আসা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে এগিয়ে এসছেন, আপনাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের মেয়ে বিচারের দাবিতে এই বিচার ছিনিয়ে তবেই আমরা ময়দান থেকে বেরোবো, এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, আরেকটা ধন্যবাদ, বিজ্ঞান ধন্যবাদ। আপনারা ধীর স্থির ভাবে যেভাবে সহযোগিতা করছেন আর কয়েক মিনিট সহযোগিতা করুন। আপনারা যার কথা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন, আমাদের দলের প্রিয় নেতা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। ভাই আপনারা সেখানে অনেক মা বোনেরা দাঁড়িয়ে কিছু মা বোনেরা দেখতে সুবিধা হবে। ভাই আপনারা যারা বসছেন, মায়েরা দাঁড়িয়ে আছে, আপনারা বসছেন। যদি এখানে বসতে অসুবিধা হয় আমি আগে তাহলে এই রাস্তায় বসছি, তাহলে ব্যাক হয়ে যাবে। বসে যান না, মায়েরা ঠিক আছে। বন্ধুগণ, এটা আমরা 24 ঘন্টার নোটিশে কিন্তু করিনি। অল্প সময়ের মধ্যে কালকে রাত্রে আমাদের জেলা কমিটির যারা আছেন তাদেরকে বলে একটা আমরা বিক্ষোভ মিছিল করেছি। এই বিক্ষোভ মিছিলটা কেন করেছি আমরা? কারো মেয়ে, কারো দিদি, কারো কন্যা, কারো বোন চিপাখালী তথা কুলতলে যে বছর 10 নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন করেছে, সত্যি বলছি আমাদেরকে ভাবাচ্ছে। এখনো যদি মনে করি আমরা আমাদেরকে ঘরে বসে থাকতে হবে, কমেন্ট করবো, তাহলে কিন্তু হয়তো আগামী দিনে আপনার মেয়েকে টার্গেট হতে পারে। আজকে আমাদের রাস্তায় আমার কারো বসছে আমার রাস্তার প্রত্যেকটা মেয়েকে সুরক্ষিত রাখার জন্য। আজকে যে আমার বোনটা, যে আমাদের কন্যাটা, যে কারো দিদিটা, শুধু নয় প্রত্যেকের বাড়ি মেয়ে আছে, সেই মেয়েগুলো নিরাপত্তা দেওয়া দরকার। তাদের কাছে সেফটি সিকিউরিটি পায়, তার জন্য আমাদের কাজকে রাস্তায় নামতে হয়েছে। আর আমাদের যে বোনের সাথে যে অন্যায় হচ্ছে, কোন রকম ভাবে ছলা করা চলবে না, কোন রকম ভাবে ছলা করা চলবে না। বিচারের ব্যবস্থা করতে হবে। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়, ও টাকা ছেড়ে দিয়ে আমাদেরকে দায়িত্ব তুলে দিন। কোন ম্যাপই মেনে নেওয়া যাবে না। একটার পর একটা যেভাবে অন্যায় হচ্ছে, কখনো বয়স্ক মহিলা, কখনো আপনার 30-35 বছরের, তো কখনো 10 বছরের বাচ্চা একে হাইনাদের হাত থেকে মুক্তি পাচ্ছে না। বন্ধুগণ ভাবুন, আমাকে ভাবাচ্ছে আস্তে আস্তে কথা বলছিলাম, কয়েকজন মায়ের সাথে দেখা হয়েছিল, আমাকে বললো যে একটা মা ছাড়া এর থেকে বেদনাদায়ক কেউ বলতে পারবে না। এখানে আমাদের অনেক মায়েরা উপস্থিত হয়েছেন, অনেক মায়ের উপরে আছেন, দূরে কাছে আছেন। সত্যি মা ছাড়া বলতে পারবে না আমার ওই মাটার কত দুঃখ হচ্ছে। তো ওই মাটাকে দুঃখ আমাদেরকে ভাগ করে নিতে হবে এবং ওই মাকে দেখিয়ে দিতে হবে যে মা যে কুলাঙ্গাররা এই অন্যায় কাজ করেছে তাদের যতক্ষণ না শাস্তি হচ্ছে আমরা ওই মায়ের সাথে থাকবো। শুধুমাত্র এই টিভিতে এসে বড় বড় ভাষণ দিয়ে চলে যাবে ওটা হতে দেব না। একটা ডেডলাইন চাই, আমাদের ডেডলাইন চাই। আমি আশা করবো মুখ্যমন্ত্রীর কাছে একটা ডেডলাইন দেবে এখানে, কারণ এখানে অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে মোস্তাকিম নামে। সে আসলে কেউ ছিল কি না ছিল না ওটা পুলিশ খুঁজে বার করবে। আমরাও চাই দ্রুত খুঁজে বার করুক এবং যত দ্রুত সম্ভব চার্জশিট দিয়ে ওকে কনভিক্ট করুক, ওকে দোষী সাব্যস্ত করুক এবং যে সাজা হবে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিক। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এবং দ্রুত শাস্তি পেলে মনের মধ্যে যে কারো যদি পশুবৃত্তি গুলো থেকে থাকে সে মনের মধ্যে কবর দিয়ে দেবে, মনের মধ্যে আশাহ করে দেবে যে ভয়ঙ্কর ব্যাপার ছাড়া হবে না। দুর্ভাগ্যের বিষয়, আমি গতকালকে বলেছিলাম, আজকে বলতে বাধ্য হচ্ছে এখান থেকে মাননীয়ার কাছে
আছে। এখানে অনেক হাজার হাজার মানুষের মধ্যে অনেকে আছেন যাদের এখন দুর্গা উৎসব চলছে, সেটা ছেড়ে আজকে রাস্তায় কেন নামতে হবে? সত্যি মনে ভাবাচ্ছে উৎসবকে ছেড়ে আজকে রাস্তায় নামতে হচ্ছে কেন? সরকার ব্যর্থ হচ্ছে। আর যারা সরকারকে ব্যর্থ করছে তাদের ভিতরে সরকার কিনা ব্যবস্থা গ্রহণ করছে সেটাও দেখতে পাচ্ছি না। আমি যতটুকু তথ্য পেয়েছি মিডিয়ার মাধ্যমে, যতটুকু জানতে পারলাম যে আমার যখন হারিয়ে গিয়েছিল, নিখোঁজ হয়েছে, খুঁজে পাচ্ছে না, লোকাল ওই মহিষমারি পুলিশ ক্যাম্পে গিয়ে জানিয়েছিল। তারা ওখান থেকে কোথায় পাঠিয়েছে? জয়নগর থানা থেকে প্রায় 20 কিলোমিটার। আর যেখানে মিসিং হয়েছে ওখান থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে মনে হয়, তাও তো নয়, 1 কিলোমিটারের মধ্যে। কিন্তু পরিবারের লোকজনকে জয়নগর থানায় পাঠাচ্ছে। পরে শুনছি জয়নগর থানা থেকেও নাকি বলছে যে ওটা কুঞ্চলি থানার আন্ডারে। এই থানা খেলতে খেলতে আজকে আমার মনটাকে আমরা হারিয়ে ফেললাম। যদি যত সময় মহিষমারি পুলিশ ক্যাম্পে যারা দায়িত্বরত ছিলেন তারা বেরিয়ে যদি একটু খোঁজাখুঁজি করত, তাহলে হয়তো আমাদের মনকে আমরা হারাতাম না। তো ওই সময় ডিউটিরত যারা ছিল তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছে হচ্ছে না, এটা আমরা জানতে চাই। তাহলে কি ছাড় দিয়ে রেখেছে? এটা আমাদের ভাবাচ্ছে। ওখান থেকে যখন জয়নগরে গিয়েছিল, আশা করছি পুলিশ কর্তারা যারা আছে, বিএনএস এর যে অ্যাক্ট হয়েছে 2023-এ, সেই আইনের 173 নম্বর 174 নম্বরটা কম করে সবাই আমরা পড়েছি। পুলিশের যারা কর্তারা আছে, যারা পুলিশের কর্তারা আছে, এই ধরনের মহিলাদের সাথে নির্যাতনের কেস হলে সেখানে বলা হচ্ছে ভিডিওগ্রাফি করে রাখতে এবং একটা মহিলা পুলিশকে অ্যাপয়েন্ট করতে, এটা দেখভালের জন্য। জয়নগর থানা কোথায় পার করলো? কুলতলি থানাতে যেতে বলছে। আর যদি এখানে একটা টাকা ভর্তি গাড়ি ধরা পড়ে, বলতে খারাপ লাগছে, আমার পরিবারের সদস্য পুলিশের বাইরে নয়, পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে, যদি মাল কামানোর জায়গা থাকতো ও দেখতে পরিবারের লোককে বলতো ওই মহিষমারি পুলিশ ক্যাম্প বলতো আমি তোমার সমস্যার সমাধান করে দেবো। খারাপ লাগছে, বলতে বাধ্য হচ্ছি, প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে বলছি। জানেন না জিরো এফআইআর কি জিনিস? জিরো এফআইআর করা তো ওই থানায় তো পাঠ করে দিতে পারত। জিরো এফআইআরটা হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে সেই থানাতে করলেও, আমি শর্টে বলছি ভাই, কনসেন্ট থানাতে পাঠিয়ে দেওয়া যায়, সেটা করলো না কেন? যে বা যারা এই কাজটা করেনি, আমি আশা করব পুলিশ মন্ত্রী ওই সমস্ত সব পুলিশ কর্তাদের বিরুদ্ধে আমার লড়াই নয় বা তাদের বিরুদ্ধে আমার নয়। তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে বলে আমরা শান্তির সাথে রাত্রে ঘুমাচ্ছি। কিন্তু পুলিশ সেজে যারা দায়িত্ব পালন করছে না, আপনি এখানে আসবেন, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াবেন এবং এখানে এসে বলে যাবেন যে 1 মাসের মধ্যে ওর ফাঁসি হোক বা ওর যে শাস্তির ব্যবস্থা করবে তিনি দায়িত্ব নিয়ে বলে যাবেন। উনি বলে যাচ্ছেন সমাজের কি হচ্ছে, কাকে নিয়ে কি লীলা খেলা করছে সেখানে টাইম দিতে পারছে। চোর ডাকাতদের সাথে বসে তাদের নামে একাধিক অ্যালিগেশন আছে, তাদের সাথে বসে মিটিং করতে পারছে। আর এক গ্রামের নেতার সাথে অন্যায় হচ্ছে, তার পরিবারের পাশে কেন আসবে না? এখানে মুখ্যমন্ত্রীকে আসতে হবে এবং তার পরিবারকে সহায়তা দিতে হবে। আর যদি পারতে না পারে ও পদ থেকে উনি পদত্যাগ করুন। আমাদের পাড়ার লোককে দাঁড় করিয়ে এর থেকে ভালো রাজ্য আমরা চালিয়ে দিতে পারবো। আমি অবাক হয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত আমার রাজ্যের মাননীয়ার মমতাময়ী মাননীয়ার মুখ থেকে এই সম্পর্কে কোনো বাক্য তিনি খরচ করলেন না। আমি গতকালকে বলেছি, আজকেও বলছি, এখান থেকে মাননীয়ার উদ্দেশ্যে আইবি ডিআইবি যারা আছে তাদের মাধ্যমে বার্তা দিচ্ছি। গতকালকেও বলেছি, ভুল করেও যেন এক্ষেত্রে আপনি রেট বাঁধতে যাবেন না, তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলার মানুষ বলে দিচ্ছে। কোন জায়গায় চাল না, কোন জায়গায় 10 লাখের রেট তো উনি আজকাল বেঁধে দিচ্ছে। আর না হলে কি বলছে, ও লাভ অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল, ও খদ্দের ধরছিল বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। আচ্ছা বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আপনারা বলুন যে এত বেড়ে যাচ্ছে কেন এই কাণ্ডগুলো?
আপনাদের মনকে প্রশ্ন করে না যে এত একের পর এক কেন ঘটনা ঘটে যাচ্ছে? এই কদিন আগে কলকাতার যে ঘটনা ঘটেছে, যেভাবে সারা রাজ্য প্রতিবাদ হয়েছে, তারপরে এই ঘটনা ঘটছে কেন? এই ধর্ষকগুলো, এই খুনিগুলো, এই সমাজ বিরোধীগুলো কোন একটা মেসেজ পাচ্ছে রাজ্য সরকার আছে তো, আমি চাই অন্যায় করবো, ও আড়াল করে নেবে উকিল লাগিয়ে। তার প্রমাণ আমার তিলোত্তম দিদির জন্য। কি আছে ওকে একটু বাইরে বার করে নিয়ে পানি দাও একটু। অতজন কথা বলে তো আরো অসুস্থ হয়ে যাবে। উকিল সাহেব যাও তো তুমি ভাই, ওকে একটু বসতে দাও ফাঁকা জায়গায়, বসতে পানি মুখে দাও। আসলে এখানে একটু পানি দাও। দাদা কথা বলো। তিলোত্তম বোনের জন্য তৃণমূলের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে কি বলেছিল? 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা হবে। এটা আপনাদের জেনে রাখা দরকার। বলে বরের মায়ের, মানে বরের ঘরের পিসি আর কুলের ঘরের মাসি, এ বলছে আপনাকে আমাকে কি জানাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে বিচার চাই। কিন্তু এই ধর্ষক খুনিগুলোকে বাঁচানোর জন্য আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে দিদি বলি সুপ্রিম কোর্টে ডজন উকিল আবার লাগাচ্ছে। ভিক্ষার নিন্দা জানাবেন না? অথবা ধর্ষকদের কাছে, খুনিদের কাছে একটা ওদের মেসেজ চলে যাচ্ছে, যাই অন্যায় করি না কেন দিনের শেষে হয়তো এই সরকার আমাদেরকে বাঁচিয়ে নেবে, আড়াল করে দেবে। ফলে আজকে ঘটনা বেড়ে যাচ্ছে। 2020 সালে আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আজকে আমার বছর 10 আগে যে আমার নাবালিকা বোনের সাথে যারা অন্যায় করেছে বা যে অন্যায় হয়েছে, বছর 2020 সালে ওর বিস্তৃত দিদির সাথেও নাকি এই ধরনের তাকে ধর্ষণ করেছিল। এবং সে যখন লোকাল থানাতে গিয়েছিল, সে সময় কে পুলিশ কর্তা ছিল জানি না, সেই পুলিশ কর্তারা নাকি তাকে বলেছিল বা তার পরিবারকে বলেছিল টাকা পয়সা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে। ফলে সে বাধ্য হয়ে সুসাইড করেছে। আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটতে না দেওয়ার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি আমার বোনের সাথে যারা এই বৈশাখিক কাজ করেছে, এই ধরনের কাণ্ড ঘটিয়েছে, সে আবার তাদের সর্বোচ্চ শাস্তি চায়। এই জন্য আমরা উপস্থিত হয়েছি। কোন মতে ছাড় দেওয়া যাবে না। লোক দেখে কার দল করে কি করে কোন ছাড় দেওয়া যাবে না। আমি এখানে এসে বলে যাচ্ছি এখানকার মাটি থেকে দাঁড়িয়ে, যদি আমরা দেখছি যে তার সঠিকভাবে তদন্ত হচ্ছে না, মায়ের উদ্দেশ্যে বলে যারা এসেছে, আগামী দিনে কলকাতা রাজপথে আমরা যে অবরুদ্ধ করব, তাতে যদি দুটো পুলিশের গুলিকে মরতে হয় মরবো। আমার বোনকে যারা ধর্ষণ করেছে, যারা নির্যাতন করেছে, তারা বাইরে থাকলে তারা ছাড় পেয়ে যাওয়াটা মানবো না। আমরা রাজি আছেন? রাজি আছেন? আমরা যে কলকাতা রাজপথে বসবো, যে আমার কিসের জন্য? আমার 2 বিঘে 4 বিঘে জায়গার জন্য বসবো না, আর ক্ষমতার জন্য বসবো না। আমার বোনের বিচারের জন্য, আমার বোনের সাথে যারা অন্যায় করেছে ইনসাফ ন্যায় দেওয়ার জন্য আমরা কি করবো? রাস্তায় বলবো। আমি একটা জিনিস ভেবে পাই না, আপনার গত বছরে এই যে মিসিং কেসটা না, এখানে পুলিশ কর্তারা থাকলে পরে জিজ্ঞাসা করবে, তারা সহজে নিতে চায় না কেন, আমি বুঝতে পারি না। গত বছরে কলকাতার এক ছেলে, মালদার এক ছেলে কলকাতা এসেছিল নিটের কোচিং নিতে। নিটের কোচিং এ পাস করবে, এমবিবিএস ডক্টর হবে, সেই লক্ষ্যে এসেছিল। এটা বড় লোক বাড়ি, হাত ছেলে ছিল, হাতে আইফোন ছিল, টাকা পয়সা ছিল। ওরা যেখানে খাওয়া দাওয়া করতো, ওই মেসের টাকা অপহরণ করে ফোন করেছে ছেলের বাবাকে যে এত টাকা দিতে হবে, তাহলে তোমার ছেলেকে ছাড়বো। লোকাল থানাতে এখানে এসে যোগাযোগ করে জানানোর পরেও মিসিং নেয়নি, ডায়েরি পর্যন্ত নেয়নি। কিছুক্ষণ যাওয়ার পরে, বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে, খোঁজাখুঁজির পরে কি হলো, ঠিক একইভাবে লাশ উদ্ধার হলো। কেন পুলিশের এত অনীহা? পুলিশের মধ্যে আইনের মতো সংস্কার আনা দরকার পুলিশ কোর্টে। যদি আমাদের দেশের আইন, যে নতুন আইন হয়েছে বিএনএসএস, সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে এই ধরনের কাণ্ড ঘটলে মহিলাদের নির্যাতনের ক্ষেত্রে একটা মহিলা পুলিশকে অ্যাপয়েন্ট করার কথা বলা আছে। 173 নম্বর বিএনএসএস 2023 এর এতে 173 নম্বর ধারাতে, কিন্তু সেই মোতাবেক এরা কাজ করেনি। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছি, আমরা
যারা এসেছেন আমি প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে উপস্থিত হয়ে প্রমাণ করিয়ে দিচ্ছেন যে ওই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার দিয়ে কারো সিট কারাকে কিনে নিতে পারবে না। কারণ হচ্ছে ওরা যারা দিচ্ছেন আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি, ঠিক কথা। কেউ আমাদের দান ভিক্ষা দিচ্ছে না, আমাদের ট্যাক্সের টাকায় ঘুরিয়ে আপনার ট্যাক্সের টাকা আমার মাকে দিচ্ছে, আমার মায়ের ট্যাক্সের টাকা হয়তো আপনার মাকে দিচ্ছে। এর থেকে বেশি কিছু নয়। ওটা কালীঘাট থেকে ট্যাক্স কালনায় টাকা ছাপিয়ে আপনাকে আমাকে দিচ্ছে, ওটা আমাদেরই ট্যাক্সের টাকা। কিন্তু আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী দিয়ে আমাদের মেয়ের উপরে অত্যাচার হবে, আমাদের বাড়ির বউগুলোর উপরে অত্যাচার হবে, আমাদের কন্যাগুলো শিশু কন্যার উপরে অত্যাচার হবে। আমরা মুখ বুঝে চোখ বসে থাকবো, সেটা আমরা মানব হতে পারে না। আমরা রাস্তায় নেমেছি, রাস্তাতেই থাকবো। দ্রুত বিচার চাইছি এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি। এখানে এসে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে বিবৃতি দেবে, এটা আশা করছি। তবে ওই বিবৃতি আমরা নেবো না। কেউ কোন বিবৃতি? কামদুনির ঘটনা আমাদের ভুলে যাচ্ছি না। কামদুনিতে কি বলেছিল? অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট হয়ে যাবে, অল্প কয়েকদিনের মধ্যে কি হবে, যারা দোষী শাস্তি পেয়ে যাবে। আর আমরা কি দেখলাম? 10 বছর পার হয়ে গেল, কামদুনির নির্যাতিতা আজও কাঁদছে, মানে সে যেখানেই থাকুক, শান্তিতে থাকুক, সেই জায়গাতে কাঁদছে, তার পরিবার কাঁদছে, এখনো বিচার পাচ্ছে না। তাই বন্ধুগণ, চুপ করে গেলে হবে না। আমি আপনাদের অনুরোধ করছি, রং দেখতে যাবেন না। অনেক রঙের খেলা খেলেছে, জাত বর্ণ দেখতে যাবেন না। কারণ যারা এই ধরনের কুকর্ম করে বেড়ায়, যারা শয়তান টাইপের হয়, যারা অমানুষ টাইপের হয়, যারা সমাজ বিরোধী হয়, যারা ধর্ম তারা দেখেন আপনারা আমার মেয়ের খুব তারা লক্ষ্য লোক রাখে। তাই আমরা আপনাদের বলবো, অনুরোধ করছি, যারা ধর্ম বর্ণ দেখতে যাবেন না। আপনার আমার বাড়ি মেয়ে আছে, আপনার আমার বাড়ি মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা বলে, তাদের মুখের দিকে চেয়ে আজকে টিপাখালী ওই পরিবারের কাছে দাঁড়ান। ওই পরিবারকে যদি বিচার দিতে